শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভালো আছি। আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিও ভালোই লাগবে। সকালবেলায় সবার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ব্রেকফাস্টের পালা। আজকে কিন্তু ওটস বানাবো। তো কয়দিন আম ছিল যখন, তখন আম দিয়ে ওটস বানিয়ে দিলে ও কিন্তু বেশ ভালো খেয়েছে, কিন্তু এখন আর বাড়িতে আম নেই, সেই জন্য আজকে কলা দিয়ে আর কিছু ফ্রুট দিয়ে ওকে আজকে ওটসটা বানিয়ে দেবো। ওকেও দেবো আর সেই সাথে মাকেও দেবো। একটুখানি খেজুর, একটু কিশমিশ আর একটু চেরি ফল দিয়ে ওকে আর মাকে ওটসটা বানিয়ে দিলাম। মারটায় গুড় দিইনি, মা যেহেতু সুগার আছে, মা সুগার ফ্রি দিয়ে খাবে। আর বাবাকে কিন্তু দিয়ে দিয়েছিলাম দই চিড়া। আর আমি খেয়েছি আজকে একটু রুটি আর ডিম ভাজা। আর সেই সাথে বাবা একটা বেশ সুন্দর আজকে আনারস নিয়ে এসেছিল। আনারসটা কেটে উনি মানে বক্সে ঢুকিয়ে রেখেছে, বলেছে ফ্রিজে রেখে দিতে, পরে সবাই মিলে খাবো। আর এইদিকে ওর রেনকোটটা আমি ভাঁজ করে নিচ্ছি। সেদিন ও বেরিয়েছিল, তো ভেজা ছিল জন্য বাইরে মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, সেটাকে ভাঁজ করে পরিপাটি করে ঢুকিয়ে রেখে দেবো। ও কিন্তু সচরাচর ক্যামেরার সামনে আসতে চায় না, আজকে কিন্তু একটু ফাজলামো করেই এসেছে। আর আজকে করবে লোটে মাছ, আর লোটে মাছের বড়াও করবে, আর লোটে মাছটাকে এমনি রান্নাও করবে শুকনো শুকনো করে। আমাদের বাড়িতে লোটে মাছ কিন্তু সবাই খুব ভালোবাসে। তো সেই জন্য আগে লোটে মাছটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, একটু হালকা সেদ্ধ করে নেব কাঁটাটা বাছার জন্য। আমার বাপের বাড়িতেও লোটে মাছ হয়, কিন্তু আমার বাপের বাড়িতে কাঁটা ছাড়ায় না, এখানে এসে দেখি মা কাঁটা ছাড়িয়ে করে। তো লোটে মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু টেবিলে দিয়ে এসেছি পাখার নিচে ঠান্ডা করার জন্য একটু। আর এদিকে আমি আমার টিফিনটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু সকাল থেকে খাইনি, সবাইকেই দিয়েছি খেতে, কিন্তু মা শুধু বলছে তুই আগে খেয়ে নে তারপরে কাজ করবি। তো আমি খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু মা আর আমি দুজনে মিলে লোটে মাছের কাঁটাটা বেছে নিয়েছি। বেছে নিয়ে একটু বেলাই হয়ে গেছিলো, মা বললো তুই এবার যা গিয়ে আগে ভাতটা বসিয়ে দে। তো আমি উঠে আগে ভাতটা বসিয়ে দিলাম। শ্বশুরমশাই যেহেতু একটু তাড়াতাড়ি খায়, সেহেতু কিন্তু আমাদের একটু রান্না তাড়াটায় থাকে সকালের দিকে। আমি ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এবার সবজিগুলো কেটে নেবো। লটি মাছের জন্য কিন্তু আমাদের এখানে অনেকগুলোই পেঁয়াজ কোচানো লাগবে, সেই জন্য আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম। সেই সাথে আজকে উচ্ছে, আলু আর বেগুন দিয়ে ভাজা হবে, সেইগুলোও কিন্তু আমি কেটে নিলাম। কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এদিকে চাও বসিয়ে দিয়েছি। চা দিতে একটু দেরি হয়ে গেলেই বর কিন্তু শুধু বলে চা দাও চা দাও, চা না খেলে নাকি ওর একটুও ভালো লাগে না। আর আজকে কিন্তু মা করেছিল ডাল, লোটে মাছ, আর লোটে মাছটাকে একটু বড়াও করেছিল। ও যেহেতু বলেছিল লোটে মাছের বড়া খাবে, বড়াও করেছিল, আর এমনি শুকনো শুকনো করে করেছিল, আর উচ্ছে বেগুন আলু ভাজা। তো ওইদিকে মা রান্না করছে, আমি সব গুছিয়ে দিয়ে এসেছি, চাটা করে দিয়ে এসেছি সবাইকে। আর এদিকে কিন্তু আমি কিছু কাচাকাচি করছি। কিছুদিন যাবত আর কি মেঘ মেঘ ছিল, কাচাকাচিটা করতে পারিনি। আজকে একটু মানে রোদ উঠেছে জন্য কাচাকাচিটা করলাম। ওর একটা ব্যাগ ধোয়ার ছিল আর আমার কিছু জামা কাপড়। তারপর স্নান পুজো সেরে আমি লোটে মাছের বড়াটা করে নিলাম। করে নিয়ে কিন্তু এখন মা আমি আরও খেয়ে নেবো। বাবার আগে খাওয়া গেছে, এখন আমরা তিনজনে খেয়ে নেব। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, সেইগুলো একটু তোমরা দেখে নাও। আর এটা কিন্তু সন্ধেবেলায়, সন্ধে বলতে 8টা নাগাদ যখন আমি চা করতে আসি তখন চা করেছি। আর এই রেডিমেড ফুচকাটা কিনে নিয়ে এসেছিলাম। তো ও বললো একটু চায়ের সাথে এমনি এমনি খাবে ভেজে দিতে। তো আমি কিন্তু সবার জন্য এই ফুচকাটা ভেজে নিচ্ছি আর সবার জন্য চাও করে নিচ্ছি। এদিকে ভাই কিন্তু ফোন করে দিয়েছিল যে ওরাও আসবে, আর সেই সাথে কিন্তু শালি আর ওর শালির বড় আসবে। তো জমিয়ে বেশ আড্ডা দেওয়া যাবে। তো সবাই মিলে বেশ আড্ডা হলো সন্ধ্যাবেলা। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার করো। বাই বাই।